নিরাশ হয় না ইসলামপন্থীরা। এই বাংলায় কোরআন সুন্নাহর বিপ্লব হবে, পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে কালেমার ঝান্ডা উড়বেই উড়বে। সময় লাগবে। দুঃখের সাথে কি বলবো ভাই, আজকে বাংলাদেশে লাউ, কদু, কুমড়া, শশা যেমন হাইব্রিড, কিছু স্কলার ইসলামিক বেরোছে, এরাও হাইব্রিড। এরাও কি? আচ্ছা বলেন, আপনি বলেন ভাই, লাউ, কদু, কুমড়া হাইব্রিড চলে, কিন্তু ডাক্তার যদি হাইব্রিড হয় আর স্কলার যদি হাইব্রিড হয় তাহলে কি আর চলে? চলবে? এইরকম এক হাইব্রিড স্কলারকে আমি ধরেছি গত সপ্তাহে, আপনারা পেয়েছেন ঠিক কিনা? তাকে তবার জন্য আমি, তার কুফর হয়েছে, আমি ফতোয়া দিয়েছি যে তোমার বক্তব্য কুফর হয়েছে, এই কুফর থেকে তোমাকে তওবা করে প্রত্যাবর্তন করতে হবে। পরবর্তীতে তার পন্থী যারা আছে বাংলাদেশে শায়েখ, ওরাও তাকে অনেক ধমকাইছে, কিন্তু এখন পর্যন্ত তওবা করে নাই যেভাবে করা দরকার। আমরা কাউকে ছাড় দিব না, ইমানের প্রশ্নে কাউকে ছাড় নাই, ঠিক কিনা? সে যেই হোক, এই স্কলার যখন জেলে গেল, সরকারকে আমি বললাম তাকে ছেড়ে দাও। আমি বলার 1 ঘন্টা পর মুক্তিও পাইছে। এবার এটা যেই দৃষ্টিতেই দেখেন, আমার সরকার ভয় পাইছে না আমার দোয়া কবুল হয়েছে আমি জানি না, কিন্তু যখন সে কুফর করলো আমি তাকে পাকড়াও করেছি। আমি বলেছি তোমার কুফর হয়েছে, তোমাকে তওবা করতে হবে, তুমি কাফের হয়ে গিয়েছো, তোমাকে তওবা করে মুসলিম হতে হবে। মনে রাখবেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে 1 যাররা পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওয়াজিবুল কাতল, শরীয়ত মোতাবেক তাকে তওবা করতে হবে, নতুবা কতল করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা 4টি বিষয়কে দিন বলেছেন। চতুর্থ যে বিষয়কে আল্লাহ তাআলা দিন বলেছেন তা হচ্ছে জীবন বিধান। এটা কি? এখন দেখেন হাইব্রিড বক্তার, হাইব্রিড স্কলার কি করতেছে, শব্দ একটা আসছে দিন, কিন্তু 4 জায়গায় আল্লাহ অর্থ নিয়েছেন কয়টা? কথা বলে না। আর আপনি কোথায় কি অর্থ নিবেন এটা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। হাদিস বুঝার জন্য পড়তে হবে উসুলে ফিকহ, ঠিক কিনা? কোরআন শরীফ বুঝার জন্য পড়তে হবে উলুমে কোরআন, উসুলে তাফসীর, ঠিক কিনা? তারপরে উসুল ফিকহ তাফসীরে সব পড়ার জন্য আপনাকে আরবি লুগাত বুঝতে, নাহও সরফ পড়তে হবে। এই সব পড়তে অন্তত 10টা বছর মাদ্রাসায় পড়তে হবে। একটু আরবি শিখে অভিধান দেখে 2 বছরে হাইব্রিড স্কলার হয়ে যদি লেকচার দেন, তো নিজের ইমানও যাবে, অন্যের ইমানও যাবে, ঠিক না? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট উদাহরণ। এসএসসি পাস করে এইচএসসি পাস, এইচএসসির পর যে গোল্ডেন জিপিএ 5 পায়, সে মেডিকেলে চান্স পেতে পারে টিকলে, নাকি? চিন্তা করেন তো, একটি ছেলে এইচএসসি পাস করার পরে গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পরে কয়েক লক্ষ ছাত্রের সাথে ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পায়। তারপর সে মেডিকেলে যোগ্য প্রফেসরের কাছে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়ে। কয় বছর? তারপর ডিগ্রি পায় কি?
এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান না, মানে মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলার হয়েছে, ঠিক কি না? এটা বাংলাদেশে এখন কোনো ডাক্তারই না এমবিবিএস, এটা এখন মোড়ে মোড়ে আছে। অন্তত এফসিপিএস করতে হবে, মানের ডাক্তার হইতে হবে, ঠিক কিনা? এইচএসসি পাস করে আপনি যে বইগুলো পড়লেন মেডিকেল সায়েন্সে কয় বছর? 6 বছর। ওই বইগুলো সব বাংলা আছে। এখন আপনি 2 পাস। কি পাস? 2 পাস। আপনি যদি এমবিবিএস এর 6 বছরের বইগুলো বাংলাতে 12 বছর পড়েন বুঝে বুঝে চশমা দিয়ে, তারপর যদি জকিগঞ্জ সদরে একটা চেম্বার দিয়া বসেন রুগী দেখতে, মাসে কয়জন মরবে কয়জন বাঁচবে ভাই? হ্যাঁ, বাঁচার সম্ভাবনা তো একজনও নাই। দেখেন, এক লোক দাঁতের ডাক্তারের কাছে গেছে। গ্রাম দেশে দাঁতের ডাক্তার বসতো আগে বট গাছের নিচে, নাপিতরা বসতো, এটা ডাক্তারও বসতো, কিছু হাতুরা ডাক্তার। এখন এগুলো নাই বাংলাদেশে। গেছে দাঁতের ডাক্তার দেখাতে, যে দেখে ডাক্তারের দুরবস্থা। বট গাছের নিচে ডাক্তার কি করবে? টেবিল একটা, 3টা পায়া ঠিক, একটা বাঁশ। গেছে ডাক্তারের কাছে, স্যার আমার দাঁত একটা নড়ে, ফেলে দেন। কয় ঠিক আছে, কত ফিস? 10 টাকা। বট গাছের নিচে ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই, কামারের দোকানে সারাশি আছে না, এই একটা দিয়ে খুব কসরত করে দাঁত একটা ফেলছে। 10 টাকা যখন বের করছে, কয় না তোমার ফিস 40 আসছে। কয় কেন স্যার? বলে তোমার চিৎকারে তো আমার 3 রুগী ভাগছে। তো তাদের 30 আর তোমার দাঁতের 10, এ 40। রুগী চিন্তায় পড়ে গেছে যে আসলাম নড়বড়ে দাঁত নিয়ে, আর এত কষ্ট করে দাঁত বের করলো কেন? হাঁ করে দেখে নড়াটা জায়গা মতোই আছে, ভালোটাই ফেলে দিচ্ছে। সেজন্য ফার্সিতে একটা কথা আছে, নিম্মুল্লাহ খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে। দুঃখে বললাম, আজকে টক শোগুলোতে দেখা যায় কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, চুলদাড়ি পাকছে, জীবনও মাদ্রাসায় পড়ে নাই, ওনারা হয়ে গেছে গবেষক। ওনারা কোরআন হাদিস থেকে কথা বলতেছে, অথচ কোরআন হাদিস ধরার জন্য যে যোগ্যতা লাগে সেটা অর্জন করতে পারে নাই। তা দিন শব্দের কয়টা অর্থ নিলেন আল্লাহ তাআলা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কি? জীবন বিধান, শরিয়াহ মুহাম্মাদিয়া, আল মুতাহহারাতুল মুআত্তারা। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। তার মানে দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন এবং পরিসমাপ্ত করেছেন। দিন ইসলামে কিছু বাকি রাখেন নাই। একটি হচ্ছে ইকমাল, আর একটি হচ্ছে ইতমাম। ইকমাল হচ্ছে পরিপূর্ণ করা, আর ইতমাম হচ্ছে পরিসমাপ্ত করা। আল্লাহ দিন ইসলামকে শুধু পরিপূর্ণ করেননি, বরং পরিসমাপ্ত করেছেন, পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই? আমি একটু বুঝাই দিই। আপনি সূরা ইয়াসিন পড়া শুরু করছেন, অর্ধেক পড়ার পরে লোক এসে ডাক দিছে, ভাই আপনার বাবা অসুস্থ, আপনাকে ডাকতেছে। আপনি অর্ধেক পরেই চলে গেছেন, কাজটা পরিপূর্ণ করলেন কিন্তু পরিসমাপ্ত করেন নাই। কথা বলেন। আল্লাহ বলেছেন, না, আমি দিনকে শুধু পরিপূর্ণ করি নাই, পরিসমাপ্ত করছি। তার মানে হচ্ছে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন এক পরিপূর্ণ পরিসমাপ্ত দিন ইসলাম বিশ্ববাসীকে দিলাম, যে দিনের অনুসারীদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্য কোনো আদর্শ, কোনো মতাদর্শ, কোনো নেতা, কোনো ইজামের কাছে হাত পাতার দরকার হবে না। দিন একেবারে পরিপূর্ণ, ঠিক কিনা বলে? সেই দিন আল্লাহ তাআলা দিয়েছেন ব্যক্তি জীবনে পালনের জন্য, সমাজ জীবনে পালনের জন্য, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য। আজকে একদল লোক বাংলাদেশে আছে, তারা বলে ধর্ম তো ব্যক্তিগত বিষয়,
আরে ভাই, ধর্ম ব্যক্তিগত বিষয়। ইসলামকে তুমি ধর্ম বলে খাটো করতে পারবা না। ইসলাম হচ্ছে জীবন বিধান। ইসলামের অনুসারীদেরকে ইসলাম সব দিয়েছে: ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছুর পূর্ণাঙ্গ উপহার ইসলাম তার অনুসারীকে দিয়েছে। সেখানে রাজনৈতিক জীবনকে আলাদা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? আমার দিকে তাকা। ইসলাম পরিপূর্ণ, ঠিক কিনা? আজকে বাংলাদেশে একদল লোক কথা বলতেছে যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। কি চাই? ইসলাম দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম হলেই অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্ভব। কারণ অন্য সবগুলো ধর্ম সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। প্রমাণ আপনি লক্ষ্য করে দেখেন, হিন্দু ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দুর। খ্রিস্টান ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের। বৌদ্ধ ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা বৌদ্ধের, ঠিক কিনা বলেন? ইহুদি ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির। আল্লাহর কোরআনের কোথাও কি ইসলামকে বলা হয়েছে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম? দেখাতে পারবেন নাকি? পারবেন? কিন্তু সব ধর্ম, প্রতিটি ধর্ম তার নাম 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 সিগনিফাই করছে যে ধর্মটা হিন্দুর, ধর্মটা খ্রিস্টানের, ধর্মটা বৌদ্ধের, ধর্মটা ইহুদির। ইসলামকে কোথাও আল্লাহ দ্বীনুল মুসলিমিন বলেন নাই, মুসলমানের ধর্ম এটা বলেন নাই। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। কার দ্বীন? কার দ্বীন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, সেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা যাবে না। আর রাষ্ট্রীয়ভাবে দ্বীন ইসলাম কায়েম হলেই সকল সম্প্রদায়ের লোক নিরাপত্তা পাবে। অতএব ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক, আর অন্য সব ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক। কথা বুঝতে পেরেছেন? বুঝতেছেন ভালো করে? এবার আসেন, তাহলে আমাদের প্রচেষ্টা হবে এই পূর্ণাঙ্গ দ্বীন ইসলামকে আমরা অনুসরণ করব ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কিন্তু যতক্ষণ ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মতো কমিনা কম বখত তার দিয়া আল্লাহ তাআলা সমাজ ও রাষ্ট্রে দ্বীন কায়েম করবেন না। আবার বলছি, আরে বুঝেন না আপনারা? বুঝলে তো বহু আগে কাম হয়ে যেত বাংলাদেশে। আবার বলছি, দ্বীন ইসলামকে অনুসরণ করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কিন্তু আপনি যদি পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ ব্যক্তি জীবনে করতে না পারেন, আপনার মতো কমিনা কমবক্ত অপদার্থ ফাসেক ফাজেরকে দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে দ্বীন কায়েমের খেদমত আল্লাহ নিবেন না। তাহলে ব্যক্তি জীবনে আপনাকে পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ করতে হবে। এখন পূর্ণাঙ্গ দ্বীন কি চিনেন আপনারা? কথা বলেন। আমি একটু সংক্ষেপে বলে যাই, বলবো? তিনটি জিনিসের সমষ্টি দ্বীন ইসলাম। কয়টি? আমার দিকে তাকান। ঈমান, ইসলাম, ইহসান। কয়টি? তিনে মিলে দ্বীন ইসলাম। প্রথম কি? তারপরে
আগে ইমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। ভালো করে বুঝেন, ইমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। একটি সূচের পেছনের ছিদ্র দিয়ে একটি উট যদি যেতে পারে, তারপরও ইমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। আপনি নামাজ পড়লেন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, জিকির ফিকির হাল ফাল সব আছে, ইমান নাই, আপনি মুসলিম হবেন না, আপনি কাফের। আগে কি হতে হবে? মমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আগে কি? এখন একটু তাসাউফের কথাও বলবো, যেহেতু এটা একটা আধ্যাত্মিক মার্কাজ। আগে কি? মমিন, ইমান এনে মমিন, ইসলাম গ্রহণ করে মুসলিম, ইখলাস পয়দা করে মুহসিন। যদি মুহসিন হয়ে যেতে পারেন, চোখ বন্ধ করবেন, বিনা আযাবে বিনা হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবে। চান আপনারা ফার্স্ট চান্সে জান্নাত, না সেকেন্ড চান্সে চান? আরে কারো ভিতরে ভ্রমণ বিলাস থাকতে পারে যে সেকেন্ড চান্সে তো জান্নাত পাবই, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নামে যে দেখে নিলাম আবু জাহেল আবু লাহাবের কি অবস্থা। এরকম ইচ্ছে নাই তো কারো? তাহলে ফার্স্ট চান্সে জান্নাত চান? কে কে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। তাহলে আপনাকে কি হতে হবে? তো মুসলিম কেমনে হবেন? আগে তো মুমিন, তারপরে মুসলিম, তারপরে। কথাটা একটু সহজে বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিককে বলেন নাই ইসলাম গ্রহণ করো, মুসলমান হও। কাফের মুশরিককে বলেছেন ঈমান এনে মুমিন হও, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও। দেখেন আপনি কোরআন শরীফ খুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, মমিনকে মুসলিম হতে বলেছেন। কাফের মুশরিককে বলেছেন মমিন হও, আর মমিনকে বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে মুসলিম হয়ে যাও। সূরা বাকারা, মোবাইলগুলো বন্ধ করে দাও একদম, মোবাইল সব মোবাইল বন্ধ। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, ঈমানদাররা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তাহলে কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? ইসলাম, তারপরে কি? ইহসান। তিনে মিলে দিন ইসলাম। এই তিনটা জিনিস আপনার মধ্যে চলে আসবে, আপনি পরিপূর্ণ দিনদার। তখন আল্লাহর কুদরত থাকবে আপনার জবানে, আল্লাহর কুদরত থাকবে আপনার চোখে, আল্লাহর কুদরত থাকবে আপনার কানে, আল্লাহর কুদরত থাকবে আপনার হাতে, আল্লাহর কুদরত থাকবে আপনার পায়ে। যেভাবে শাহজালাল আঙ্গুলের ইশারায় গৌর গোবিন্দের প্রাসাদকে চুরমার করে দিয়েছিল, যেভাবে শাহজালাল জায়নামাজে বসে সুরমা নদী পার হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা মুহসিন ছিলেন। কি ছিলেন? মুহসিন। আমরা মুমিন, কেউ কেউ মুমিন মুসলিম, আর তারা ছিলেন। এই যে তাসাউফ তরিকতের মূল শিক্ষাটাই ইহসান। মূল শিক্ষা কি? অর্থাৎ মানুষগুলোকে ধরে ধরে মুহসিন বানানো। কি বানানো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এখন আসেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, তা তো বুঝতে হবে।
এখন আমি যদি ইমানের সংজ্ঞা দিই, ডেফিনেশন অফ ইমান বলতে থাকি, সারাটা রাত পার হয়ে যাবে, কুলকিনারা করা যাবে না। তবে একজন ব্যক্তির ডেফিনেশন আমার কাছে আছে, ইন্ট্রোডাকশন আছে, তিনি আবু হানিফা রহমতুল্লাহ। ইমানের উনি যে সংজ্ঞা দিচ্ছেন, এরপরে কোনো সংজ্ঞা নাই। এমনি এমনি ইমাম আজম হয়েছে। ইমাম কি মসজিদের ইমাম সাহেব? মাযহাবের ইমাম। ৮০ হিজরিতে জন্ম, 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন, 1200 তাবিনের কাছে যে হাদিস নিয়েছেন, ফিকহ শিখছেন, বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ। বুঝি না লামাযহাবী ভাইরা না বুঝেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সমালোচনা করে। আসলে প্রাইমারির ছাত্র তো বুঝবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিদ্যার বহরটা কি, নাকি? অন্তত ভাইস চ্যান্সেলর যে কি তা বুঝতে ক্লাস 6-7 পাস করা দরকার, না আরেকটু এসএসসি পাস তো করতে হবে আরেকটু। ওনারা ভুল ধরে ইমাম আজমের। আফসোস, এদেরকে দেখলে অনেক সময় মায়াও লাগে লামাযহাবীদেরকে, অনেক সময় দয়াও লাগে, অনেক সময় কষ্টও লাগে। না বুঝে ওনারা ফতুয়া দিতেছে। আমরা যে ডাকি আসো বসো বুঝো, ভালো মতো বুঝো, এটা বুঝবে না। বুঝলেন না? কারণ এরা সব পড়ছে হাইব্রিড স্কলারের। কিসের? হাইব্রিড স্কলারের। এই জন্য সমস্যা হচ্ছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমানের সংজ্ঞা কি দিয়েছে? সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নামই হলো ঈমান। বুঝেননি? বুঝছেননি কথা? তার মানে কেউ যদি সারা জীবন পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হবে না। কিন্তু কেউ যদি একবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুমিনও হয়ে যাবে, মুসলিমও হয়ে যাবে। তার কারণ হলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করে নিল, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করে নিল। সে আল্লাহর উলুহিয়াতকে মানলো, রুবুবিয়াতকে মানলো, আখেরাতকে মানলো, হাসর নসর মানলো, ইবাদতকে মানলো, জান্নাতকে বিশ্বাস করলো, জাহান্নামকে বিশ্বাস করলো, কাউসারকে বিশ্বাস করলো। শুধু আল্লাহর রসুলের রিসালাতের বিশ্বাস যার মধ্যে আসবে, বাকি ইমানের 72টা শাখা আল্লাহ তার অন্তরে গেঁথে দিবে। এটাই ইমান। এটা কি? আরেকটু সহজে বুঝাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা বলেছেন তা কোরআন, যা এনেছেন তা কোরআন, যা বলেছেন তা হাদিস, যা করেছেন তা সুন্নাত। সেই কোরআন সুন্নাত, কোরআন হাদিস সুন্নাহকে যে ব্যক্তি অক্ষরে অক্ষরে মনে প্রাণে বিশ্বাস করবে, তার নাম ঈমান। আর সংজ্ঞা লাগবে? কথা বলে না। তারপর ইসলাম। তারপর কি? ইসলাম হচ্ছে, আমাদের দেশে দেখবেন নেতারা বেশি বলে ইসলাম অর্থ শান্তি। এর ইদিয়া উদ্দেশ্য ভালো না, কথা তো সুন্দর। হযরত আলী যেটা বলছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। ওরা যে আমাদেরকে সান্ত্বনা দেয়, মাওলানা সাহেবরা ইসলাম অর্থ শান্তি, এর মানে আমরা শুধু আপনাদেরকে কোনি মারবো, আপনারা বলবেন ইসলাম অর্থ শান্তি। এটা ওদের উদ্দেশ্য, ঠিক কি না? না, ইসলামের শিক্ষা হচ্ছে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে মারে, তাকে ডিফেন্স দাও। তারপরে যদি মারতে আসে আঘাত করো, তারপরে যদি মারতে আসে হাত কেটে দাও। ওটা শান্তির জন্য, নতুবা শুধু মাইরি খাইতে হবে, ঠিক কিনা? ইসলাম অর্থ শান্তি অবশ্যই, তবে কোন অর্থে? ওয়াসলুহু মিনাস সিলমে
হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব বিধানকে মস্তক পেতে মানার নাম ইসলাম। আর কোরআন হাদিসের সব বিধান যে মেনে নিবে, দুনিয়াতেও তার শান্তি, আখিরাতেও তার শান্তি। আর কোরআন হাদিসের বিধান, শরীয়তে ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, গোটা দেশে থাকবে শান্তি। এই অর্থে ইসলাম অর্থ শান্তি, ঠিক কিনা? ঈমান বুঝলেন, ইসলাম বুঝলেন। 3 নাম্বার হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে আপনার সব ইবাদত হবে আল্লাহর জন্য, ইখলাস। ইহসান কি? ইখলাস। কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার যাকাত, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। ইবাদত হবে কার জন্যে? নামাজ রোজা কার জন্যে? জোরে। হজ যাকাত কার জন্যে? দান খয়রাত কার জন্যে? আন্দোলন হবে কার জন্যে? সংগ্রাম হবে কার জন্যে? জীবন উৎসর্গ কার জন্যে? পত্রিকায় দেখছেন নেত্রকোনায় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মসজিদ করে দিচ্ছে। মানুষ ভোট দেয় নাই, ফেল করছে, ফেলুমিয়া। পরের দিনে সে মসজিদের টিন খুলে নিয়ে গেছে। এটা পান নাই আপনারা দেখছেন? আব্দুল হাকিম সাহেব দেখছেন? এটা ভাইরাল নিউজ। তার মানে এই কত বড় বদবাখত, উল্লুকা বাট্টা, সে মসজিদ করে দিচ্ছে নির্বাচনে জিতার জন্য। তুমি বেটা ফেল করছো, দুনিয়াটা নষ্ট হয়েছিল, তোমার দুনিয়া গেছে, মসজিদটা থাকলে আখেরাতটা ঠিক থাকতো। এখন তো তোমার আখেরাতও গেছে, দুনিয়াও গেছে। আমাদের দেশে দেখবেন, আপনাদের দেশে অনেক লন্ডনীরা দেশে এসে অনেক সেবামূলক কাজ করে, বড় করে আবার নেম প্লেট লাগাই দিতে হয়, অমুকের পুত্র অমুক এই অনুদান দিয়েছে। মানে তার উদ্দেশ্যই হচ্ছে মানুষ বলবে খুব দানবীর, দানশীল, খুব সমাজসেবক। কথা বুঝলেন না? না, ইবাদত হবে কার জন্য? এটা ইহসান। এটা কি? এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আপনি যখন ঈমান এনে মুমিন হবেন, অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। যদি আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে মুসলিম হন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন হিসাবের পরে। আর যদি আপনি টপ ক্লাসের মুসলিম হয়ে মহসিন হতে পারেন, আপনার কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে আজকে বক্তব্য তো অনেক সময় হয়ে গেছে। দেখো তো ফাহিম, সময় কত? 12টা 20, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি এখানে বসেছি বজ্ঞা নো মাতো, অনেক রাত হয়ে গেছে। আর আমি এখন আপনাদের মেসেজ কি দিচ্ছি, আমার বক্তব্য থেকে কি নিয়ে বাড়ি যাবেন? কথা বলেন। আপনার তো সারা রাত ওয়াজ শুনেন, কিন্তু কি মেসেজ নিয়ে বাড়ি যান নিজেরাও বলতে পারেন না। সারা রাত ওয়াজ শুনে ফজর পর সিন্নির পোটলা নিয়ে বাড়ি যান। এখানে সিন্নি আছে? পোটলা না প্লেট? পোটলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আছে সিন্নি তোমাদের জন্য, তবে শেষ রাতে ফজরের পর, এখন নাই সিন্নি। সিন্নির পোটলা নিয়ে বাড়ি যায়। বউ যদি জিজ্ঞেস করে সারা রাত যে ওয়াজ শুনছো, কি শুনছো? আরে 6 ঘন্টা ওয়াজ শুনে 6 মিনিট বলতে পারবে না যে এই শুনছি। এখন আমরা 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি সময় যে কথা শুনলাম, মেসেজ কি? সব কিছুর ঊর্ধ্বে আমাদের দিন ইসলাম, আমাদের দিন পূর্ণাঙ্গ দিন। এই দিনদার আমরা যদি ব্যক্তি জীবনে পুরা দিনদার হতে পারি, আমাদেরকে আল্লাহ সৈনিক বানায় দিবেন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা দিন কায়েম করতে পারবো।
সেই দিনদার পরিপূর্ণ হতে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে, আর শরীয়তের সব বিধান মানতে হবে, আর সব আমল করতে হবে আল্লাহ তাআলার খুশির জন্যে। আমরা তা পারবো? সাদাকাল্লাহুল